বলেন, ও বাবারা কেঁদো না, আমি তোমাদের 8 জনাকে সঙ্গে করে নিয়ে যাব। হুজুর 8 ব্যক্তিকে সঙ্গে করে নিলেন। বড় হুজুর পীর কেবলা ছিলেন, আল্লামা রুহুল আমিন হুজুর ছিলেন। ভিতরে যাবার আগে আচমকা মসজিদে নববীর খাদেম সাহেব ওই গেটের চাবিখানা মুজাদ্দেদ জামান হুজুরের হাতে দিয়ে দিয়েছেন। হুজুর এই নিন, ওই গেটের চাবিটা দিয়ে দিলাম, যা ইচ্ছা আপনি এবারে তাই করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরজা খুলেছেন, আস্তে আস্তে করে সব ভিতরে ঢুকে গেলেন। সালাম করছেন স্বল্প আওয়াজে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজির কবর শরীফের ভিতর থেকে সালামের জবাবটা বেরিয়ে আসে, সবাই শুনতে পায়। আমার নবীজি কবর শরীফ থেকে সালামের জবাব দিয়ে দিয়েছে। সঙ্গী সাথীরা একটু দূরে দাঁড়িয়েছেন খুব আদবের সঙ্গে। মসজিদে নববীতে যখন কাজ হতো তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি একটু টুট করে আওয়াজ হতো সংবাদ পাঠাতেন, এই শব্দ করে নবীজিকে কষ্ট দিও না, নবীজিকে কষ্ট দিও না। তো সঙ্গীরা সব দাঁড়িয়ে আছে, পাশে না কোনো বেয়াদবি হয়ে যায়। এ ভাই, মদিনায় কোনো বেয়াদব থাকতে পারে না, জানেন? মদিনাতে কোনো বেয়াদব থাকতে পারে না। সোনা আর রূপো নিখাত করবার জন্য যেটা ব্যবহার করা হয়, ঠিক মদিনা সেই রকম ফাসেক বেঈমান মুনাফিকদের মদিনা থেকে বার করে দেয়, থাকতে দেয়। একজন দরবেশ সাহেব, পাকা দরবেশ, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন। তো মদিনার মানুষেরা খুব আপ্যায়ন করছে, খেতে দিয়েছে দস্তরখানের উপরে। শেষ বেলায় টক দই দিয়েছে। এর মধ্যে যদি কেউ থাকেন হাজী সাহেব, জানবেন এখনো অরিজিনাল মদিনাতে এখনো অরিজিনাল টক দই খেতে দেয় হোটেলে। তো টক দই দিয়েছে, দরবেশ সাহেব টক দই খেয়েছে, টক লেগেছে। দরবেশ সাহেব বলছে, তোমাদের মদিনার দই টক। কয়েকবার বলেছে কথাটা, খাচ্ছেন আর বলছে তোমাদের মদিনার দই টক বলেছে। খাওয়া হয়ে গেল, দরবেশ সাহেব খাওয়া দাওয়ার পরে শুয়ে ঘুমিয়ে পড়েছে, কাইলুলা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে আমার নবীজি স্বপ্নের মাধ্যমে হাজির হয়ে বলে, এ বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার মদিনায় থাকার আর অনুমতি তোর নাই, মদিনা থেকে বেরিয়ে যা, কারণ তুই আমার মদিনার দইকে টক বলেছিস। যা যা, তোর মদিনায় আর থাকা হবে না। ঘুম ভেঙে গেল। দরবেশ সাহেব কাঁদতে কাঁদতে হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছে, হুজুর একটুখানি ব্যবস্থা করেন এই ব্যাপার। হযরতে আবু বকর বলেন, এই দরবেশ, যে আল্লাহর নবী তোকে বার করে দিয়েছে, আমি আবু বকর তোকে মদিনার জমিনে রাখবার কে। ভালো যদি চাস এই মুহূর্তে মদিনা থেকে বাইরে বেরিয়ে যা। নবী আমার বলেন, আমি মদিনাকে বড় ভালোবাসি গো। আল্লাহর নবী যখন বাইরে সফরে যেতেন, সফর থেকে ফেরবার পথে যখন মদিনার গাছপালাগুলো দেখা যেত, আমার নবী দ্রুত দ্রুত তিনি বাহন এমনি করে ঘোড়া বা উটটাকে চালিয়ে দিতেন। ওই তো মদিনা, ওই তো মদিনা, ওই তো মদিনা। দ্রুত দ্রুত নবী মদিনায় ঢুকতেন। নবী আমার বলেন, কেউ যদি মদিনাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করে, ও যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুর্ব্যবহার করলো। মদিনার মানুষদের কেউ যদি ঠকায়, ও যেন আমি নবী আমাকে ঠকিয়ে দিল। মদিনার মানুষকে কেউ যদি গাল দেয়, ও যেন আমি রাসূলুল্লাহ আমাকে গাল দিল। না না, এই কারণেই তো ও আমার ভাইরা, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার টপ র‍্যাঙ্কের মুফতি, বলা হয়েছিল ইমাম মালিক যতদিন মদিনায় থাকবে, মদিনায় আর কেউ ফতোয়া দিতে পারবে না।
জীবনে মাত্র একবার হজ করেছিলেন, মাত্র একবার হজ করেছিলেন, মদিনা থেকে বার হতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, জি, মনের ইচ্ছা ছিল খুব যে আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়, আমার মরণ যেন মদিনাতে হয়। এই জন্যে তিনি মাত্র একবার হজ করেছিলেন, আর মদিনা থেকে বার হননি। যদি আমি হজ করার জন্য মক্কায় যাই আর ওখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, মদিনায় মরবার স্বাদ আমার মিটবে না, তাই মদিনা থেকে বার হতেন না। 3 দিন অন্তর অন্তর প্রস্রাব পায়খানা করতেন। তিনি বলতেন এই জমিনে আমার প্রিয় নবী শুয়ে রয়েছেন, তাই বারে বারে প্রস্রাব পায়খানা যেতে আমার লজ্জা পায়। 3 দিনে একবার যেতেন, তো মদিনার একদম বাইরে যেতেন না, আবার পুরো মদিনার ভিতরেও থাকতেন না। কিতাবে লেখা আছে একটা পা মদিনার বাইরে দিয়ে দিতেন, আর একটা পা মদিনার ভিতরে তিনি রেখে প্রস্রাব পায়খানা করতেন। লোকেরা ব্যাপারটা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, এ মানুষেরা, আমার জীবনের বড় স্বাদ হলো আমার প্রিয় রাসূলের শহরে যেন আমার মৃত্যু হয়। আমি যদি পায়খানা প্রস্রাব মদিনার জমিনেও করতে পারি না, আমার বড় লজ্জা হয়। আমার নূর নবী, প্রিয় নবী এই জমিনের নিচে শুয়ে রয়েছেন, আর ওই জমিনে আমি প্রস্রাব পায়খানা করব, এটা আমি বড় খারাপ মনে করি। তাই আবার যদি মদিনার বাইরে গিয়ে প্রস্রাব পায়খানা করি, যদি ওই সময় মৃত্যু হয়ে যায়, মদিনার ভিতরে আমার মৃত্যু হলো না। তাই এক পা বাইরে আর একটা পা মদিনার ভিতরে রাখি, প্রস্রাব পায়খানা করি। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তখন আমার একটা পা তো অন্তত মদিনার জমিনে থাকবে, মদিনার জমিনে থাকবে। যে মদিনা ভালোবাসলো সে আমার নবীকেই ভালোবাসলো, মদিনাবাসীদের যে ভালোবাসলো সে আমার নবীকেই ভালোবাসলো। আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে কোন বাহনের উপরে তিনি সওয়ার হতেন না, না উটের উপরে, না গাধার উপরে, না খচ্চরের উপরে, না না, তিনি সওয়ার হয়ে চলতেন না। পায়ে হেঁটে হেঁটে চলতেন, তবে পায়ে জুতো দিতেন না, পায়ে জুতোও পরতেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক, তিনি বলতেন আমার যদি হিম্মত থাকতো আমি আমার মাথাটা মদিনার জমিনে রেখে পা দুটো উঁচু করে হাঁটতাম, যদি আমার ক্ষমতা থাকতো। আমার নূর নবী, প্রিয় নবী এই জমিনের উপরে হেঁটে হেঁটে বেরিয়েছেন, জানি না কোথায় আমার রাসূলের কদম মোবারক পড়েছে। যদিও একটা বর্ণনায় লেখা রয়েছে আমার নবীজি যেখানে কদম ফেলতেন ওই জায়গার মাটিটা ফেরেশতাকে দিয়ে আমার আল্লাহ উঠিয়ে নিতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম মালিক বলেন আমি কোনো সওয়ারিতে উঠি না, কারণ আমি যদি কোনো সওয়ারিতে উঠি, এই জমিনের নিচে আমার নবী রয়েছেন, আমার উট, আমার ঘোড়া, আমার গাধা যদি হেঁটে যায়, তার পায়ের খুর লেগে যদি ধুলো ওড়ে, আর ওই ধুলো যদি বাতাসে ভেসে ভেসে ওই সবুজ গম্বুজে গিয়ে লাগে, না না কত বড় বেয়াদবি হয়ে যাবে। জুতো পায়ে দিয়ে বেড়াই না, এই জন্যে আমার নবীর কদম মোবারক কোথায় পড়েছে, তাই জুতো পায়ে দিয়ে আমি মদিনার জমিনে বেড়াই না। ক্ষমতা যদি আমার থাকতো আমি পা দুটো উপরে দিয়ে মাথাটা মদিনার জমিনে দিয়ে আমি মদিনার জমিনে চলতাম। এই ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মদিনার মুহাব্বত। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মদিনাকে কতটা ভালোবাসতেন। আমরা তো সেই মুযহাবের মানুষ। আমি আপনাকে বলছি ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? রাত তো অনেক হয়ে গেছে মাশাআল্লাহ। জি, খুব চিল্লে চিল্লে একবার মহব্বতে একদম নিজের কলজেটা কেটে মদিনার সবুজ গম্বুজের ভিতরে ঢুকিয়ে আমি বলছি বলে নয়, দিয়ে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हमने माना कि जन्नत ये बहुत है हसीन,
हमने माना कि जन्नत बहुत है हसीन, छोड़ कर हम मदीना न जाए कहीं, जन्नत में सब है मदीना नहीं, जन्नत में सब है मदीना नहीं, मगर जन्नत मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदना। इमाम आज़म আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার জমিনে চলে গেলেন। মদিনার মানুষেরা খুশিতে বাগে বাগ হয়ে যায়। মুযহাবের বড় ইমাম ইমামে আযম হুজুর এসেছে। সব ইমাম আযমকে অভ্যর্থনা করে মদিনার ভিতরে নিয়ে গেলেন খুশিতে বাগে বাগ। ইমামে আযম আবু হানিফা হুজুর একদিন থাকলেন মদিনায়। মদিনার মানুষেরা প্রচন্ড সম্মান করলো। একদিন হয়ে যাওয়ার পর ইমামে আযম আবু হানিফা হুজুর বলছে, ও মদিনার মানুষেরা, এবারে তোমরা আমাকে বিদায় দাও, আমি চলে যাই। বলছে, হুজুর আমরা কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছি? আপনি এক্ষুনি যাবেন কেন? থাকেন থাকেন, আর কয়েকটা দিন থাকেন। তো ইমামে আযম মদিনার মানুষদের কথা ফেলতে পারছেন না। নবী পাক বলেছে, মদিনার মানুষদের সঙ্গে যারা দুর্ব্যবহার করে, বেয়াদবি করে, সে আমি নবী আমার সঙ্গে দুর্ব্যবহার করলো। ঠিক আছে ও মদিনার মানুষেরা, আমি আর একদিন তোমাদের কাছে আসি। 2 দিন হয়ে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মদিনার মানুষেরা, এবারে বিদায় দাও, আমি মদিনা থেকে বার হয়ে যাই। সবাই বলল, না হুজুর, এত তাড়াতাড়ি যেতে দেব না, থাকতে হবে এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটা দিন আছে, আর একদিন থাকবে। 3 দিন হয়ে গেল। ইমামে আযম আবু হানিফা বলে, ছেড়ে দাও গো, এবারে বিদায় দাও, আমি মদিনা ছেড়ে বেরিয়ে যাই। সবাই বলে, না 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 হুজুর, আমরা যেতে দেব না। আমরা কি বেয়াদবি করেছি? আপনার খিদমতের কোনো ত্রুটি করেছি নাকি? এমনি করে 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 11 দিন হয়ে গেল। ওই প্রতিদিন ইমামে আযম বলে, বিদায় দাও, আর মদিনাওয়ালারা বারে বারে বাধা দেয়। মদিনার মানুষদের বাধা উপেক্ষা করে ইমামে আযম তিনি বার হতে পারেন না। 11 দিন হয়ে গেল। 11 দিন পর ইমামে আযম বলছে, মদিনার মানুষেরা খুব বিনীত স্বরে বলছে, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কিন্তু সবাই বাধা দিচ্ছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে মদিনার মানুষেরা, আমাকে আর বাধা দিও না, কারণ আমি যেই দিনে মদিনায় ঢুকেছিলাম, মদিনায় ঢুকবার আগে আমি ওযু করে নিয়ে মদিনায় ঢুকেছিলাম। আজ 11 দিন হয়ে গেল, ওই এক ওযুতে আমি রয়েছি, এখনো ওযু আমি ভাঙি না। কারণ যে জমিনে আমার প্রিয় নবী নূর নবী মদিনাওয়ালা নবী শুয়ে রয়েছে, ওই জমিনে এক মুহূর্তের জন্য হলেও বিনা ওযুতে আমি মদিনার জমিনে থাকাটাকে খারাপ মনে করি। 11 দিন হয়ে গেল, ওযু আমার ভাঙে না, আমি ওই ওযু আর ধরে রাখতে পারি না। বিদায় দাও, বিদায় দাও। মদিনার মানুষের অবাক হয়ে গেল। সবাই বলল, যান যান হুজুর, তাহলে আপনি এবারে মদিনা ছেড়ে চলে যান। কি মহব্বত, কি ভালোবাসা! ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি মহব্বত করতেন। তবে মেন জায়গায় যেতে গেলে মাঝখানে কাউকে একটা ধরতে হয়, একটা উকিল ধরতে হয়, একটা মাধ্যম ধরতে হয়। জি, একটা মাধ্যম ধরতে হয়। আমি একবার বলে এসেছি, আবারও বলছি, নবী পাক পর্যন্ত পৌঁছাতে হলে ইমাম হাসান আর হুসাইন এই 2 ভাইকে
সব চাইতে বেশি মহব্বত করবেন, দেখবেন অটোমেটিক আমার নবীর মহব্বতটাও চলে আসবে, নবীর ভালোবাসা চলে আসবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা ছিলেন। ওমর, একটা প্রতিযোগিতা হয়েছে, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা। ঘোড়া দৌড়ে কে ফার্স্ট হতে পারে। এখন ওই প্রতিযোগিতায় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে ওমর ফার্স্ট হয়েছে। খলিফার ছেলেও ফার্স্ট হয়েছে। এখন খুব আনন্দ করছে ইবনে ওমর। প্রতিযোগিতায় যে ফার্স্ট হয় সে তো এমনি আনন্দ করে, জি আনন্দ করছে। এখন ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা সহ্য করতে না পেরে বলেন, এই গোলামের বাচ্চা গোলাম। ইবনে ওমরকে বলছে, এই গোলামের বাচ্চা গোলাম, এত আনন্দ করছো কেন? তোমার বাপ ছিল আমার নানাজির গোলাম, আমাদের গোলাম, তুমি সেই গোলামের ছেলে, তুমিও গোলাম, আমাদের গোলাম, তো আনন্দ করছো কেন? আচ্ছা বলেন তো, খলিফা মানে তো প্রেসিডেন্ট, খলিফা মানে রাজা বাদশাহ। জি হ্যাঁ, আমাদেরও আছে। মনে করবেন না শুধু নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, দেশের রাজা। প্রতিটা গ্রামে রাজা আছে আমাদের, কিন্তু আমরা গুরুত্ব দেইনি। তবে চরম কৈফিয়ত দিতে হবে। গ্রামের মসজিদের ইমাম সাহেব হলো আপনার খলিফা। আপনার খলিফা, ইমাম মানে অগ্রণী, ইমাম মানে খলিফা, ইমাম মানে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। ইমামের কথায়, রাজার কথায় যেমন প্রজারা চলে, ইমাম সাহেবের কথায় তেমন মুসল্লিরা চলবে। মুসল্লিদের কথায় ইমাম সাহেব কোনোদিন চলবে না। কেউ যদি মনে করে আমরা 10,000 টাকা দিয়ে মসজিদে একটা কর্মচারী বা গোলাম রেখে দিয়েছি, আমি তাকে নিবেদন করব ওই ইমামের পিছনে আপনি যেন নামাজ পড়বেন না, আপনার নামাজ হবে না। ইমাম মানে গোলাম নয়। আবার কোন ইমাম সাহেব যদি মনে করে আমি এই মহল্লার লোকদের গোলামতি করছি, তাহলে বলবো ওই গোলামের পিছনেও নামাজ পড়বেন না, নামাজ হবে না। পৃথিবীতে যত মানুষ আছে, কাবার ইমাম হচ্ছে সবচাইতে টপ র্যাঙ্কের সম্মানী। কাবার ইমাম পৃথিবীতে ডক্টর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যিনি হন না কেন, কাবার ইমামের উপরে কারো সম্মান নেই। আর নবীজি বলেছেন, আল মসজিদু জুজউম মিনাল কাবা, দুনিয়ার বৈধ মসজিদগুলো কাবার শাখা, ব্রাঞ্চ। তাহলে কাবার ইমাম যদি পৃথিবীর সবচাইতে টপ র্যাঙ্কের সম্মানী ব্যক্তি হয়, তাহলে প্রতিটা গ্রামের মসজিদের ইমাম সাহেব, ওই গ্রামের যত মানুষের যত বড় জমিদার হোক, ইমাম সাহেবের উপরে কারো সম্মান নেই। আমি বড় অবাক হয়ে যাই, ইমাম সাহেব যখন হাত তুলে দোয়া চায়, মুসল্লিদের ভালো কামনা করে, আল্লাহ এর রোজগার বাড়িয়ে দাও, ছেলে মেয়ের হায়াত বাড়িয়ে দাও, ওর হায়াত বাড়িয়ে দাও, ওর রোগ সারিয়ে দাও, ইমাম সাহেব তার কল্যাণের জন্য দোয়া চায়। আর এই মুসল্লিরাও, আমি সবাইকে বলছি না, এত নিমক হারাম, মসজিদ থেকে বাইরে ইমাম সাহেবের পিছনে লাগালাগি করে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী গো, কোরআন জানা মানুষের পিছনে যেন তুমি লেগো না, কোরআন জানা মানুষের পিছনে যেন লাগালাগি করো না। কোরআন জানা মানুষের পিছনে যারা লাগে, জাহান্নামের কুত্তা তাদের ছিঁড়ে ছিঁড়ে খায়, জাহান্নামের কুত্তা তাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও মুসলমানেরা, ইমামে হাসান আর হোসাইন দাঁড়িয়ে রয়েছে, বলে এই তুমি গোলামের বাচ্চা গোলাম, এত আনন্দ তুমি কেন করো? খলিফার ছেলে যদি এই হাজার হাজার লোকের সামনে গোলামের বাচ্চা গোলাম বলে, তাহলে তার সেন্টিমেন্টে লাগবে, তার মান সম্মানে লাগবে। এখন সামান্য একটা কম দামি রাজনৈতিক পাওয়ার ব্যক্তির ছেলেকে একটু বলে দেখবেন,
দুই ধারের চাবালি হাফ কিলোমিটার করে চওড়া হয়ে মানে বড় হয়ে যাবে মারির চোটে, আর সম্মানে বেঁধেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমরের কাছে চলে এসে বলে, ইয়া আমিরাল মুমিনিন আব্বাজান, ওই হাসান আর হোসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম, আপনি নাকি ওদের নানাজির গোলাম, নবী পরিবারের গোলাম, ওদেরও গোলাম, আমিও নাকি ওই গোলামের বাচ্চা গোলাম। বিচার চাই, মানহানির কেস করে দিয়েছে খলিফার কাছে। খলিফা বলছে ইমাম হাসান আর হোসাইনের কথা বলেছে? না বললে আমি বলছি। বলছে দেখো তোমার কথায়, তোমার এই মুখের কথায় আমি বিশ্বাস করব না, তুমি ওদের কাছ থেকে হাসান আর হোসাইনের কাছ থেকে লিখে আনতে পারবে কথাটা? হ্যাঁ পারবো। ঠিক আছে যাও লিখে আনো, তারপরে বিচার হবে। ছেলে দেখতে আমার বাপ খলিফা ওমর একদম কাঁচা কাজ করে না, একদম পাকাপোক্ত দলিল সহকারে প্রমাণ সহ নিয়ে তারপরে বিচার হবে। ছুটে চলে গেল, এ হাসান ও হোসাইন, আমার বাপ যে তোমার নানা নবী পরিবারের গোলাম, আমি হলাম সেই গোলামের বেটা, গোলাম লিখে কি দিতে পারবে? ইমামে হাসান আর হোসাইন বললেন, যা বাস্তব সত্য কথা তা কেন লিখে দিতে পারবো না? ঠিক আছে লিখে দাও। ইমামে হাসান আর হোসাইন লিখে দিলেন, ওমর নবীর গোলাম, নবী পরিবারের গোলাম, আর তুমি হলে ওই গোলামের বাচ্চা, তুমিও আমাদের গোলাম। নিচে সই করে দিয়েছে, নিচে সই করে দিয়েছে। ইয়া আমিরাল মুমিনিন, এই সে লিখে নিছি, হাসান আর হোসাইন লিখে দিয়েছে। দেখলেন হযরত ওমর, দেখলেন, দেখে বলছে আগামী কাল ওই ময়দানে হাসান আর হোসাইনকে হাজির থাকতে বলো, আমি কাল বিচার করব। ছুটে গিয়ে বলছে, এই হাসান হোসাইন, আগামী কাল তোমাদের বিচার হবে, তোমাদের বিরুদ্ধে আমি খলিফার কাছে মানহানির কেস করেছি, আগামী কাল তার বিচার হবে। জনগণের কাছে খবর হয়ে গেল, ইমামে হাসান আর হোসাইন ও খলিফার বেটা, তাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, তার বিচার হবে। পরের দিনে ময়দান পেটটা ভর্তি হয়ে গেল। ইমামে হাসান আর ইমামে হোসাইনও দাঁড়িয়ে রয়েছে, ইবনে ওমরও দাঁড়িয়ে রয়েছে একদিকে। খলিফা ওমর উটের উপরে সওয়ার হয়ে আসে। যখন ওমর দেখতে পেলেন, দূর থেকে দেখতে পেলেন, ওই তো হাসান দাঁড়িয়ে রয়েছে, ওই তো হোসাইন দাঁড়িয়ে রয়েছে। হযরতে ওমর উটের উপর থেকে নিচে নেমে গেলেন, হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে। হাসান আর হোসাইনকে দেখা যাচ্ছে, একেবারে কাছাকাছি চলে এসেছে। হযরতে ওমর হাসান আর হোসাইনের কাছে গেলেন, সালাম কালাম হয়ে গেল। হযরতে ওমর বলে, হাসান রে, ওরে হোসাইন, এই লেখাটা কি তোমরা লিখে দিয়েছো? সইটাও কি তোমরা করে দিয়েছো নাকি? তোমরা কি বলেছো আমি ওমর তোমার নানা আর নবী বংশের গোলাম বলেছো? লিখে দিয়েছো? ইমাম হাসান আর হোসাইন বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি ছেড়ে দিন ব্যাপারটা ছেড়ে দিন, ওই নিয়ে আর কিছু বলবেন না। হযরত ওমর বলেন, না না না, হে হাসান হোসাইন, একটা বার বলো না, তোমরা দুই ভাই কি লিখে দিয়েছো এটা? ইমামে হাসান বলেন, ইমামে হোসাইন বলেন, হ্যাঁ হ্যাঁ, ইয়া আমিরাল মুমিনিন, লিখে দিয়েছি আমরা, সইটাও করে দিয়েছি আমরা। সবাই বলছে আজ ওমরের কি বিচার দেখবো। একদিকে নবীর কলিজার টুকরা, অন্যদিকে ওমরের বেটা, কি বিচার হবে আজকে?
হযরতে ওমর বললেন, হে মদিনার মানুষেরা, হে আমার বেটা ইবনে ওমর, শুনে রাখো আমি ওমর আমার নবীর গোলাম ছিলাম, আমার নবী পরিবারের গোলাম ছিলাম, তবে লিখিত কোনো দলিল আমার ছিল না, লিখিত কোনো সনদ আমার ছিল না। ইমামে হাসান আর হোসাইন আমার ওই গোলামের দলিল করে দিয়েছে যে আমি নবী বংশের গোলাম ছিলাম, সই করে দিয়েছে। এ আমার বেটা ইবনে ওমর গো, আমি ওমর যেদিন মারা যাব আমার এই দলিলটা আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দিও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যদি বলেন ওমর কি এনেছো হিসাব দাও, ওই দিনে আমি বলবো মাওলা আমি কিছু আনতে পারি না, আনতে পারি না গো মাওলা, তবে আমি তোমার নবীর গোলাম ছিলাম, তোমার নবীর পরিজনদের গোলাম ছিলাম। এই হলো তার দলিল। এই দলিল হাসান আর হোসাইন করে দিয়েছে। ওই দিনে ওমরের নাজাতের ফয়সালা হয়ে যাবে। এত মোহব্বত করতেন প্রত্যেকটা সাহাবা, এমনকি জিবরাইল আমিন পর্যন্ত। একদিন নবী পাকের দরবারে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুর চেহারা নিয়ে নবী পাকের দরবারে এসেছে। এখন ইমাম হাসান আর হোসাইন ভেবেছে দাহিয়া কলবি, আর দাহিয়া কলবি ভেবে দুই ভাই গিয়ে জড়িয়ে ধরেছে, ধরে পকেটে হাত রাখছে, পকেটে হাত দিয়ে হাত রাখছে। তো জিবরাইল বলছে রাসূলুল্লাহ দুই ভাই আমার পকেটে হাত দিয়ে কেন হাত হয়, ব্যাপারটা বুঝতে পারলাম না। নবী আমার বলেন, ও জিবরাইল তুমি তো আমার সাহাবা দাহিয়া কলবির চেহারা নিয়ে এসেছো। আমার সাহাবা দাহিয়া কলবি যখনই আমার কাছে আসে ওই পকেটে করে হাসান আর হোসাইনের জন্য কিছু না কিছু খাবার জন্য নিয়ে আসে। তাই দুই ভাই আপনাকে দাহিয়া কলবি মনে করে ওদের প্রতিদিনের মতো পকেটে হাত রায় কি খাবার আমাদের জন্য এনেছে। হযরত জিবরিল আমিন বললেন, আয় আল্লাহর নবী গো, আপনি যদি একটুখানি আপনি আমাকে আগে থেকে বলতেন, আমি জান্নাতের ভিতর থেকে আমি হাসান আর হোসাইনের জন্য জান্নাতি খাবার নিয়ে আসতাম। এমনকি হাসান হোসাইনকে যখন দোলনায় নাড়া দেওয়া হতো, আম্মা জান ফাতেমা ওই দোলনায় নাড়া দিতেন, কখনো জাঁতায় আটা তৈরি করতেন, কখনো কোরআন তেলাওয়াত করতেন, নাড়া দিতেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী, যখন ফাতেমা আল্লাহর ইবাদত বন্দেগীতে রত থাকতো, হাসান কিংবা হোসাইনকে দোলনায় দিয়ে রাখতো, ওই দোলনা আমি জিবরাইল নাড়া দিতাম যাতে হাসান অথবা হোসাইন কান্নাকাটি না করে। তাই আমি জিবরাইল দোলনায় দোল দিয়ে দিতাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার নবীর ভালোবাসা যদি পেতে চাও, ইমামে হাসান আর হোসাইনকে ধরো, পেয়ে যাবে, নবী পেয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। মহব্বত ছাড়া কিছুই হতে পারে না। যে অন্তরে নবীর প্রেম নেই, ভালোবাসা নেই, সেটা একটা শুকনো মরুভূমির মতো, একদম শুকনো কটকটে মরুভূমির মতো। নবীকে কি মহব্বত করেছে সে জীবজন্তু বলেন। একদা শীতকাল, একদম কনকনে শীত পড়ছে, তো নবী পাক 3 দিন খাওয়া হয় না, ক্ষুধার যন্ত্রণা নবী সহ্য করতে পারছেন না। ওই ঠান্ডায় নবী পাক রাত্রে বার হয়ে গেলেন। বার হয়ে দেখে হযরতে ওমর ওই ঠান্ডার ভিতরে পায়চারি করে। নবী আমার বলেন, ওমর এত কঠিন ঠান্ডায় বাইরে তোমাকে কে বার করে আনলো? ওমর বলে, হুজুর ক্ষুধা আজ কয়েকদিন খাওয়া হয় না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না হুজুর, তাই ক্ষুধা আমাকে বাইরে বার করে এনেছে। চলো ওমর দেখি একটু আগের দিকে চল, আগে চল। তো খানিকটা আগে গিয়ে দেখছেন হযরতে ওসমান গনি, তিনিও ঘোরাঘুরি করছেন।
নবী আমার বলেন, ওসমান গো, এই রাত্রে তুমি কেন বার হলে গো? কঠিন ঠান্ডা, মদিনার মানুষেরা ঘরের ভিতরে রয়েছে, তুমি কেন বাইরে বার হয়ে ঘোরাঘুরি করো? ওসমান বলে, হুজুর, ক্ষুধা ক্ষুধা, ক্ষুধার তাড়না সইতে পারি না, তাই ক্ষুধা আমাকে বার করে এনেছে। ঠিক আছে, চলো দেখি বাবা, আগের দিকে চলো। আগে গিয়ে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন ঠান্ডার ভিতরে তিনিও পায়চারি করেন। তিনিও পায়চারি করছেন। নবী বলেন, আলী, তোমার খবর কি? এই ঠান্ডায় ঘরবাড়ি ফেলে এই বাইরে কেন ঘোরাঘুরি করছো? আলীও বললেন, হুজুর, কয়েকদিন বাড়িতে খাওয়া হচ্ছে না হুজুর, আমি এই ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তাই এই ক্ষুধা আমাকে টেনে বাইরে বার করে এনেছে। নবী পাক হযরতে ওমরকে সঙ্গে নিলেন, ওসমানকে সঙ্গে নিলেন, হযরতে আলীকে সঙ্গে নিয়ে একটুখানি আগের দিকে গেলেন। আগের দিকে গিয়ে আল্লাহর নবী বললেন, আলী রে, ওই দেখো একটা খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে। আলী, ওই একটা খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে, যাও। আর শীতকালে তো গাছে খেজুর থাকে না, একদম শুধু ডালপালা, আর কিচ্ছু নেই। নবী বলছে, আলী তুমি যাও, গিয়ে ওই খেজুর গাছটাকে বলো তো, এই খেজুরের গাছ, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, নবী ক্ষুধার্ত, আমরা নবীর সাহাবারা ক্ষুধার্ত, তাই নবীজি আমাদের কিছু খেজুর দিতে বলেছেন খাওয়ার জন্য। খেজুর গাছটা একটা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা বলে সামনের দিকে এগিয়ে যান। খেজুর গাছটার সামনে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যান, বলেন, হে খেজুরের গাছ রে, আল্লাহর নবী আমাকে তোর কাছে পাঠিয়ে দিয়েছে। আমার নবী বড় ক্ষুধার্ত, আমার নবীর সাহাবারা বড় ক্ষুধার্ত, তাই আল্লাহর নবী বলে দিয়েছেন কিছু খেজুর আমাদের দিতে বলেছেন। যেই না বলেছেন হযরতে আলী ওই ডালপালার ভিতর থেকে লম্বা লম্বা তাজা টাটকা খেজুরগুলো ঝরঝর করে নিচে পড়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরগুলো নিয়ে হযরতে আলী আমার নবী পাকের দরবারে চলে এলেন। আল্লাহর নবী সাহাবাদের বললেন, বাবা খাও খাও খাও। আর আলীকে কয়েকটা দিয়ে বললেন, আলী, আমার ফাতেমাও তো উপোস রয়েছে, নিয়ে যাও, আমার ফাতেমার জন্য এই খেজুরগুলো নিয়ে যাও। এটা গাছ তো মাত্র, সে আমার নবীর কত ভালোবেসে মহব্বত করেছে। খেজুর নেই গাছে, তারপরেও খেজুর পড়েছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব কখনো কখনো তিনি দূরের গাছগুলোকে ডাক দিতেন। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, অনেক কিতাবের ভিতরে রয়েছে, নবী বলতেন, এই দূরের গাছ রে, দূরে কেন দাঁড়িয়ে রয়েছিস? আমি আল্লাহর নবী ডাকি, জলদি করে আমার কাছে চলে আয়। গাছগুলো শিকড় মাটির ভিতর থেকে তুলে দৌড়ে দৌড়ে আমার নবীর চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে যেত। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজ মিটে গেলে নবী বলতেন, যা হে গাছেরা, তোরা নবীকে ভালোবেসেছিস, যা, আমি রাসূল বলছি, যে যে জায়গায় ছিলি সেই জায়গায় গিয়ে আবার শিকড় গেড়ে দিয়ে দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে গাছগুলো আপন আপন জায়গাতে গিয়ে আবার শিকড় গেড়ে দাঁড়িয়ে যেত। এই গাছেরা নবীর কথা শুনতো, নবীকে মহব্বত করত, কিন্তু নবী তো গাছদের জন্য দোয়া করেননি, অথচ এই উম্মতের জন্য নবী দোয়া করছেন। আর এই উম্মত আমার নবীর সুন্নতকে অবহেলা, নবীর তরিকাকে অবহেলা করে চলছি, এই জাতির উন্নতি আসবে কবে? হারগিজ আসতে পারে না, কখনোই আসতে পারে না। ভালোবাসা আল্লাহর জন্য করে। জি, কমপক্ষে আপনাদের একটা কথা বলে যাই, কমপক্ষে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এইরকম একটা লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। ভালো করে মনে রাখেন, যার দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় সেই লোকটার সঙ্গে বন্ধুত্ব করবেন, তাহলে ওই আপনাকে একদিন নবী পর্যন্ত পৌঁছাতে পারবে। তিনটে স্তর আছে। একটা হলো হানাফি শেখ,
2 নম্বর ফানা ফির রসুল, 3 নম্বর ফানা ফিল্লাহ। একদল লোক আছে এখন পীর সাহেবদের নাম শুনলে তাদের নাকি রক্তে আগুন লেগে যায়, রক্ত কমে যায় নাকি। যে আচ্ছা ভাই, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো, ধরেন আমি ঘরের ছাদে উঠবো, একতলার ছাদে, তাহলে হয় আমার একটা সিঁড়ি লাগবে, বাঁশের সিঁড়ি হোক আর পাকা সিঁড়ি হোক, কি লিফট লাগবে, একটা মাধ্যম লাগবে। মাধ্যম একটা না হলে আমি ছাদে উঠতে পারবো না। তবে একজনার লাগে না, সিঁড়িও লাগে না, লিফটও লাগে না। কাজ জানেন? হনুমান, বাঁদর, এদের লাগে না। আর যারা মানুষ, ওদের একটা মাধ্যম লাগে। তো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে প্রথম তার পীরের উপরে ফানা হয়ে যেতে হবে। পীর যা বলবে সেই কথা মানতে হবে। পীর যে কথা বলবে, তবে তিনি যেন পীর হন, তিনি যেন ধর্ম দোকানদার না হন, তিনি যেন ধর্ম ব্যবসায়ী না হন। ভাই আমার, বাবাজির আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথাটা মনে পড়ে যায়। হাজার 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 মুরিদ রয়েছে, অনেক আলেমেরাও তার মুরিদ রয়েছে। একদা ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আলেম মুরিদ এসেছে। মুরিদ এসেছে, আলেম। এখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী পকেট থেকে কটা টাকা বার করে দিয়েছে, দিয়ে বলছে, সেই আলেমটাকে বলছে, তুমি এক্ষুনি নিষিদ্ধ পল্লীতে চলে যাও, যেখানে মহিলারা দেহ ব্যবসা করে। এই টাকাটা ওখানে দাও, ওদের ফিসটা দিয়ে দাও, দিয়ে বলো তোমাদের এখানে যে নতুন মেয়েটা এসেছে তার সঙ্গে আমার মিলিয়ে দাও। মুরিদ তো আলেম, মুরিদ বলছে আমার পীর তো হাক্কানি পীর, কিন্তু উনি যে কথাটা আমাকে বলছেন এই কাজটা তো করা সম্ভব না। টাকাটা নিয়েছেন হাতে করে, বেরিয়ে চলে গেলেন, কিন্তু তিনি বাড়িতে চলে গেলেন, নিষিদ্ধ পল্লীতে গেলেন না। পরের দিন আবার ওই মুরিদটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়েছে। পীর সাহেব বলে, বাবা কালকে তোমাকে যেথায় যেতে বলেছিলাম তুমি কি গিয়েছিলে নাকি? সেখানে গিয়েছিলে তো? মাথা নিচু করে বলছে, জি না হুজুর, আমি যেতে পারি। পীর সাহেব বলে, আরে বাবা, আমি বলছি তোমাকে, আমি টাকা দিলাম, টাকা ওখানে মিটিয়ে দাও, টাকা পেড করে দাও, গিয়ে বলো যে নতুন মেয়েটা এসেছে তার সঙ্গে আমার মিলিয়ে দাও। আজকেরও চলে গেল মুরিদ, কিন্তু যেতে যেতে ভাবছে পীর আমার হাক্কানি পীর, কিন্তু উনি যে কথাটা বলেছেন এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? আমি একটা নিষিদ্ধ পল্লীতে যেতে পারি না। সেই দিনও জানি। পরের দিনে আবার এসেছে ওই মুরিদ, বলছে, কালকে সেখানে গিয়েছিলে যেখানে যেতে বলেছিলাম? জি হুজুর না। বলছে, তুমি সর্বনাশ করে ফেলবে, এবারে সময় খুব কম হাতে, দেরি করো না, এক্ষুনি চলে যাও, তুমি সর্বনাশ করে ফেলবে। আর মুরিদটা আজকেরে সোজা ওই নিষিদ্ধ পল্লীতে চলে গেছে, পতিতালয়ে গিয়ে ম্যানেজারকে বললো, এই নাও তোমাদের এখানকার যা ফিস, এই টাকা দিয়ে দিলাম, যে নতুন মেয়েটা এসেছে তার সঙ্গে আমাকে মিলিয়ে দাও। বলছে, হ্যাঁ, আজ এই 3-4 দিন হলো আমাদের এখানে একটা নতুন মেয়ে এসেছে, এখনো তাকে আমরা কাজে লাগাই নাই, তবে আজ থেকে তার কাজে লাগাবার কথা আমাদের। তো যখন আপনি বলছেন ওই মেয়েটার সঙ্গেই আমরা আপনাকে মিলিয়ে দিচ্ছি, আজ প্রথম তাকে কাজে লাগাবো। নির্দিষ্ট ঘরের ভিতরে ওই মেয়েটাকে রাখা হলো, আর এই মুরিদটাকে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ওই মুরিদ ঘরের ভিতরে ঢুকে দেখে, কি দেখলাম, কি দেখলাম, এ তো আমার নিজের ঔরসজাত, নিজের ছোট মেয়ে। আজ 4-5 দিন আগে বিবাহ হয়ে গিয়েছে, স্বামী তাকে নিয়ে নিজের বাড়িতে বেরিয়ে চলে গিয়েছে। এ তো আমার ওই মেয়ে, আমার
নিজের ছোট মেয়েটা দৌড়ে চলে এলো, আব্বাজানকে জড়িয়ে ধরলো। আব্বাজান, আপনি এসেছেন, বড় ভালো করেছেন, সর্বনাশ হয়ে যাচ্ছিল। আমার বিয়ে হয়ে গিয়েছিল, আমার স্বামী যখন কাফেলা নিয়ে আমাকে নিয়ে তার নিজের বাড়িতে যাচ্ছিল, মাঝপথে ডাকাত দলেরা আমাদের ঘিরে ফেলে দিল, সব লুটপাট করে নিল এবং আমাকেও তারা ধরে নিয়ে এই পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। আপনি এসেছেন, বড় ভালো হয়েছে। মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলেন মুরিদ। দৌড়ে দৌড়ে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে, হুজুর আপনার কথা যদি না শুনতাম সত্যি আমার সর্বনাশ হয়ে যেত। কি সর্বনাশটাই না হয়ে যেত। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ পাক তোমাদের ফুরকান দান করবেন। ফুরকানটা কি জানেন? তাৎক্ষণিক জ্ঞান। আমি এসেছি আপনার কাছে, আপনার রাডারে ধরা পড়ে যাবে আমি কেন আপনার কাছে এসেছি। আমার বলবার আগে আপনার রাডারে ধরা পড়ে যাবে, এর নাম ফুরকান। যেমন দেখেন, নবী পাকের ইন্তেকালের পরে ওমর তখন খলিফা, হযরতে ওমর, তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন আল্লাহর নবী যেন মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ পড়াচ্ছেন। হযরতে আলী তিনি আমার নবীর পিছনে ইক্তেদা করলেন। স্বপ্ন দেখছেন হযরতে আলী, নবীজি ফজরের নামাজের ইমামতি করছেন, সব সাহাবারা নামাজ পড়ছে, হযরতে আলী গিয়েও তিনি ইক্তেদা করলেন। নামাজ হয়ে গেল, আল্লাহর নবী মুসল্লিদের দিকে ঘুরে বসলেন, আর ওই সঙ্গে সঙ্গে একটা পাত্র, তাতে এক পাত্র বা এক থালা বা এক গামলা খেজুর, টাটকা তাজা খেজুর আমার রাসূলুল্লাহর সামনে দেওয়া হলো। হে আল্লাহর নবী, আপনি খান, আপনার সাহাবাদের খাওয়ান। আল্লাহর নবী সাহাবাদের খেজুর দিতে দিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। আলী, এই নাও একটা খেজুর, তুমি খাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই একটা খেজুর খেয়ে নিলেন। যেই খেয়েছেন সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে সেই খেজুরের স্বাদ এখনো হযরতে আলীর মুখে, টোটাল সব এখনো সেই স্বাদ তার মুখের মধ্যে জড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাস্তবে ঘুম ভেঙে যাবার পরে মসজিদে নববীতে আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফে চলে যান। খলিফা ওমর ইমামতি করেন, কারণ ইমাম তো তিনি হন যিনি হন খলিফা। খলিফাই ইমামতি করেন, অন্য কেউ না। তো হযরতে ওমর ইমামতি করছেন, পিছনে হযরতে আলী ইক্তেদা করেছেন। তো হযরতে আলী বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি স্বপ্নে নবীর পিছনে নামাজ পড়েছিলাম, তো নবী প্রথম রাকাতে যে কেরাত পড়েছিলেন হযরতে আলী প্রথম রাকাতে ঠিক সেই কেরাত পড়েছেন। দ্বিতীয় রাকাতে নবী পাক যে কেরাত পড়েছেন হযরত ওমরও দ্বিতীয় রাকাতে ঠিক সেই কেরাত পড়েছেন, একদম হুবহু। অবাক হয়ে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম ফিরিয়ে দিয়ে মুসল্লিদের দিকে ঘুরে বসে পড়লেন। হযরতে ওমরের সামনে এক টুকরি খেজুর আনা হলো, টাটকা খেজুর। এ খলিফা, আপনি খান আর মুসল্লিদের খাওয়ান। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের এমনি করে খেজুর দিতে 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 হযরতে আলীকে বললেন, আলী, এই নাও একটা খেজুর নাও, এই খেজুরটা খাও। আলীকে একটা দিয়েছেন। খেজুরটা খাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা খেজুর আমাকে কেন দিলেন?
একাধিক খেজুর তো দিতে পারতেন, আমাকে একটা কেন দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আলী, গত রজনীতে আল্লাহর নবী যদি আপনাকে একাধিক খেজুর দিতেন, তাহলে আমি ওমরও তোমাকে একাধিক খেজুর দিতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছেন আলী, খবর হয়ে গেছে ওমরের। রাত্রে যে নবী আলীকে একটা খেজুর দিয়েছেন, ও খবর ওমরের হয়ে গেছে। এর নাম হলো ফুরকান, তাৎক্ষণিক জ্ঞান। তাৎক্ষণিক জ্ঞান। বাংলাদেশ থেকে একটা লোক এসছে, বাংলাদেশ থেকে একটা লোক এসছে ফুরফুরা শরীফে। জি, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন। জীবনীতে লেখা আছে। তো বলছে, হুজুর আপনার কাছে এসেছি, আমাদের বিরুদ্ধে তো একটা বড় কেস হয়েছে, আমার নামে, আমার ছেলের নামে, আরো অনেকের নামে। এখন খুব ভয় করছে, হয়তো আমাদের জেলখানার মধ্যে যেতে হতে পারে, আমাদের হয়তো জেলে যেতে হবে। তাই এসেছি হুজুর, আপনি একটু দোয়া করেন যেন আমাদের জেলখানায় যেতে না হয়। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন। দাদা হুজুর বলছে, বাবা কয়েকটা দিন থাকো এখানে, কয়েকটা দিন থাকো। এই লোকটার একটু মনে মনে রাগ হচ্ছে, আরে আমার কেস ঝুলছে, হুজুরের কাছে একটু দোয়া করে দেবেন, আমি চলে যাব। হুজুর বলছে, কয়েকদিন থাকো। তা কি বলছে, থেকেই গেল। কয়েকটা দিন পার হয়ে গেল। রাতের বেলা মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা হারিকেন জ্বালালেন, আর ওই লোকটাকে ডেকে বললেন, চলো বাবা চলো। হারিকেন জ্বালিয়ে ওই লোকটাকে নিয়ে একটা বাগানের ভিতরে ঢুকে গেলেন। দিয়ে হারিকেনটা তার হাতে দিয়ে আমার মুজাদ্দিদে জামান বলেন, বাবা তুমি একটুখানি দাঁড়াও, 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 আমি একটুখানি আমার কাজ সেরে আসি, আমি ইস্তেঞ্জাটা সেরে আসি। অনেক সময় হয়ে গেল, কিন্তু আমার দাদা হুজুর কেবলা তো এলেন না। এমন সময় মসজিদে আযান হয়, তিনি দেখলেন না না, এই আযান তো ফুরফুরার আযান নয়, এ তো বরিশালের আযান। এমন সময় আস্তে আস্তে করে একটু ফর্সা হয়ে গেল, দেখছে ছেলে বার হয়েছে, তার নিজের ছেলেটা বার হয়েছে। ছেলে বলছে, ও আব্বা এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? বাপ বলে, যে ছেলে তুমি এখানে কেন? বলে, কেন, এ তো আমার বাড়িতে আমি রয়েছি। বাপ বলছে, না না, আমি তো বাড়ি নেই, আমি তো ফুরফুরায়, আমি তো ফুরফুরায় আছি। এই দেখুন না, এই আমাদের এই ঘর, এই আমাদের ধানের গোলা, ওই আমাদের সেই উঠান, ওই সব গাছপালা দেখছে, তাই তো। তো আমার ঘর, আমার বাড়ি, আমার সব, ছিলাম ফুরফুরায়, চলে এলাম আমি বরিশালে। অথচ দাদা হুজুর কেবলা শুধু বার হয়ে একটা বাগানের মধ্যে ঢুকে হারকেল দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। দাদা হুজুর সরে গেলেন, চলে গেল। জি, কত বড় অন্তর্দৃষ্টি ছিল। এই জন্য আল্লাহর নবী আল্লাহর রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহওয়ালাদের, ঈমানদার মানুষদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তারা আল্লাহর নূর দিয়ে দেখেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের ভালোবাসবেন। আমি বলে যাচ্ছি, জঙ্গলে সুন্দর করে যাবেন, বাঘ আপনাকে দেখে মাথা নিচু করে দেবে, যদি না দেয় তখন আপনি আমার যা ইচ্ছা তাই বলবেন। ও মাশাআল্লাহ, আচ্ছা আসেন, আচ্ছা হ্যাঁ, সকলে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা
सल्ले अला वाला आले सय्यिदेना। आप आई तो दो आलम में बहार आई है, आप आई तो दो आलम में बहार आई है। फूल महके हैं सितारों ने जिया पाई है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदेना। আমার ভাইরা, হুজুর আসেন, বাইরে যারা আসেন সবাই ভিতরে চলে আসেন। রাত একদম শেষের দিকে, 3:30 প্রায় বাজে।